হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যখন লোকেরা মূর্তি পূজা শুরু করে দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন এই মূর্তি পূজা করা যাবে না, ইবাদত করতে হবে কেবলমাত্র এক আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। মাথা যদি নত করতে হয় ও মুসলমান, আল্লাহর সামনে মাথা নত করা লাগবে, একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝালেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, যদি তোমরা ইবাদত করতে চাও, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে মাথা নত করা যাবে না। কিন্তু তারা বোঝে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর জন্য ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করলেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তারা পূজা করতে গেল, অন্য একটা জায়গায় চলে গেল। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সম্প্রদায়ের লোকেরা যে ঘরের মধ্যে ঢুকে তারা মূর্তি পূজা করত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঘরের মধ্যে ঢুকে ওইখানে খাবার ছিল, খাবার গোলা নিয়ে মূর্তির সামনে গিয়া বলে, মূর্তি রে খা। মূর্তি কোনো কথা বলে না, খায়ও না, কথাও বলে না। বলে খাবে না যেহেতু একটু কথা বল। যখন খায়ও না, কথাও বলে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রাগ হয়ে গেল। ওইখানে একটা লাঠি ছিল, লাঠি দিয়া মূর্তিকে বাইরে ভাঙতে লাগলো। একটা মূর্তিকে ভাঙে আর একটা মূর্তির কাছে গেল, খাবার সামনে দিয়ে বলে, কয় খা। মূর্তি খায় না। বলে খাবি না তো কথা বল, কথাও বলে না। এইভাবে করে একটা একটা করে যতগুলা মূর্তি ছিল, শুধুমাত্র একটা বড় মূর্তি ব্যতীত যত মূর্তিগুলা ছিল সব মূর্তি একটা একটা বাইরা বাইরা ভেঙে ফেলেছে। সবগুলা ভেঙে ফেলছে, একটা বাকি রাখছে। তার সম্প্রদায়ের লোকেরা যখন ফিরে আসলো, ফিরে আসার পরে মন্দিরের মধ্যে ঢুকে দেখে সর্বনাশ, এক একটা খোদা এক এক রকম কায়দায় পড়ে আছে। খোদাকে আবার পিটায় কেমন করে অবস্থা করছি। আমার ভাইয়েরা শুনলেই তো হাসি পায়, খোদাকে আবার কেউ মারতে পারে নাকি? বলেন, খোদাকে কেউ ভাঙতে পারে নাকি? খোদার কি এতই দুর্বল? অথচ আল্লাহ পাক বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। তাহলে সকল ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, কিন্তু ওই আল্লাহকে বাদ দিয়া যারা মূর্তি পূজা করে, যাকে খোদা মানে, আমার মনে হয় ওদের আকল বলতে আসলে কোনো কিছু ছিল না। ঠিক কিনা বলে? না হলে নিজের হাতে বানাইলাম, নিজে সাজুগুজু করাইলাম, এরপরে নিজের সামনে গিয়া নমো নমো করতেছি। আসলে এটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। যখন মূর্তিগুলা ভাঙা দেখলো, তখন লোকজন ডাক দিয়ে বলল, আহারে আমার মূর্তিগুলাকে, আমার দেবতাগুলাকে, আমার উপাস্যগুলাকে কে ভেঙে দিল? এমন করে সকলে বিলাপ করতেছিল। তখন একজন ডাক দিয়ে বলল যে, আমি একজনকে দেখেছি যে আমাদের মূর্তি নিয়ে সমালোচনা করত, আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করত, তার নাম ইব্রাহিম। বলা হলো তাকে ডাক দাও। যখন তাকে ডাকা হলো, ডাকার পরে প্রশ্ন করা হলো, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, এই যে মূর্তিগুলা আমাদের দেবতা, এগুলাকে এই কাজটা কি তুমি করছো নাকি? এগুলা পিটায় ভাঙছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমাকে জিজ্ঞাসা করো কেন? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, ওই যে বড়টারে দেখো, ওই বড়টার হাতে দেখো কোরাল রয়েছে, লাঠি রয়েছে, তোমার এই বড়টাই পিটায় এদেরকে মারছে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে, ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে জিজ্ঞেস করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, মূর্তিকে জিজ্ঞাসা করো, সে উত্তর দেবে, এই কথাটা বলার সাথে সাথে তারা কি ভাবলো? রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তারা মনে মনে ভাবতে লাগলো এবং একে অপরের সাথে বলা বলি করতে লাগলো যে তোমরা নিজেরাই তো সীমা লঙ্ঘনকারী, ইব্রাহিম যা বলছে ঠিকই তো বলছে, এর তো কথা বলার শক্তি নাই। এরপরে তাদের মধ্যে থেকে একজন বলে উঠল সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তাদের মাথাটা নোয়া দিল, মাথাটাকে নিচু করে দিল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম তুমি তো ভালো করে জানো এই মূর্তিগুলা কথা বলতে পারে না। ইব্রাহিম তুমি যা বলতেছো এই মূর্তিকে জিজ্ঞাসা করো মূর্তি ভাঙছে যদি কথা বলতে পারে। ইব্রাহিম তুমি তো ভালো করে জানো এই মূর্তিগুলা কি বলতে পারে না, কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেয়ে গেলেন। এবার তিনি তার মনের বাসনাকে উঠায় ধরলেন। তিনি বললেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে বললেন তাহলে কি তোমরা এমন খোদার ইবাদত করো আল্লাহকে বাদ দিয়া যে খোদা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না? তোমরা কি এমন খোদার ইবাদত করো নাকি? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ঠিক তোমাদের জন্য এবং যাদেরকে তোমরা পূজা করো তাদের জন্য। আফালা তাকিলুন, তবু কি তোমরা বুঝবে না? মানে হলো তিনি বোঝাতে চাইলেন আমার সম্প্রদায়ের লোকেরা যে মূর্তি নিজে কথা বলতে পারে না, সাহায্য করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এমন একটা অপদার্থকে তোমাদের পূজা করার কি দরকার? আমি তোমাদেরকে যেদিকে দাওয়াত দেই মেনে নাও, জান্নাত পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর ঈমানের কথা তুলে ধরলেন তখন তাদের বুঝতে বাকি রইল না যে এই মূর্তিগুলা ইব্রাহিমই ভেঙেছে। ইব্রাহিম ভাঙার পরে সে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা সাজিয়েছে, বুঝতে আর বাকি রইল না। তখন তারা বলে উঠল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। তখন তারা বলে উঠল ক্বালু হাররিকুহু, তাকে আগুনের মধ্যে ফেলে দাও, তাকে জ্বালায় দাও, পোড়ায় দাও। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তোমাদের দেব দেবীর জন্য সাহায্য করতে চাও, কিছু করতে চাও, তাহলে ইব্রাহিমকে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। তারা বলতেছে যে তোমাদের মূর্তিকে, তোমাদের দেব দেবতাকে, তোমাদের উপাস্যগুলোকে এই লোকটা মেরে ফেলছে, তোমাদের উপাস্যগুলোকে সাহায্য করো। যদি তার জন্য সাহায্য করতেই চাও, কিছু করতেই চাও, তাহলে ইব্রাহিমকে আগুনে ফেলা ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে তারা দাওয়াতকে গ্রহণ না করে উল্টা রিঅ্যাকশন করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য ব্যবস্থা করা হলো, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো ওই যে অগ্নিকুণ্ডটা তৈরি করা হয়েছিল, অগ্নিকুণ্ডটা তৈরি করার কাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা স্বয়ং সাহায্য করেছিল। এর চাইতে একটা সন্তানের বড় দুঃখ আর কি হতে পারে যে আমার বাবা আমাকে সাহায্য করার পরিবর্তে সে কি করতেছে, কাফেরদের সাথে হাত মেলায়া সে আমাকে আগুনে পোড়ানোর বন্দোবস্ত করতেছে। এর চাইতে একটা সন্তানের কষ্টের বিষয় আর কিছু হতে পারে না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় কষ্ট পাইলেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, তিনি ঈমান ছেড়ে গেলেন না। তাকে আগুনে ফেলানোর ব্যবস্থা করা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন। আগুনে ফেলার আগ মুহূর্তে কি ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন ওই আগুনটা নবীর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। তিনি কি বুঝতে পেরেছিলেন? বুঝতে পেরেছিলেন? তিনি বুঝতে পারেন নাই, কারণ তিনি জানেন আগুনের ধর্ম হচ্ছে পোড়ায়া দেওয়া, ভস্ম করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আগুনের মধ্যে ফেলে দিবি তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তবুও নিজের জীবনের পরোয়া না করে ঈমানের পরীক্ষায় পাশ হওয়ার জন্য তিনি নিজের জীবনটাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে ফেলে যখন দিল, কাফিরগুলা তাকায়া দেখে যে আগুন, এত উত্তপ্ত আগুন, যেখানে ফেলে দেওয়ার সাথে সাথে ইব্রাহিম পুঁটি মাছের মতো ভেজে যাওয়ার কথা, ভাজা ভাজা হয়ে যাওয়ার কথা। কিন্তু ইব্রাহিম আগুনের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে। আল্লাহু আকবার বলে। এর কারণ কি? এর কারণ হলো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হচ্ছিল, রব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়ে দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাকতে বললেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যদি বলতেন, কুলনা ইয়া নারু কুনি বারদান আলা ইব্রাহিম, ইব্রাহিম এ আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শুধু ঠান্ডা হওয়ার কথা বললে এত ঠান্ডা হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করতে পারতেন না। এজন্য আল্লাহ পাক বললেন, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আল্লাহু আকবার বলে।